আমরা স্নেক বাইট বা সাপে কামড়ালে আপনারা কি করবেন? কারণ আমাদের রুরাল ইন্ডিয়ায় যেহেতু এখন বর্ষাকালে চারদিকে জল হয়ে গেছে, সাপের উপদ্রব কিন্তু প্রচুর, এবং আমাদের ইন্ডিয়াতে প্রচুর সংখ্যক মানুষ সাপ কামড়ানোর জন্য মারাও যায়। ফলে আপনাকে সাপ কামড়ানো সম্পর্কে সবাইয়ের কিন্তু অন্তত প্রাথমিক আইডিয়া থাকা উচিত। সাপ জেনারেলি আমাদের দু ধরনের হয়। একটা হচ্ছে ভেনোমাস সাপ, মানে যে বিষধর সাপ যাকে বলে, আর একটা হচ্ছে নন পয়জনাস স্নেক বা যার হচ্ছে বিষ নেই, বিষহীন সাপ। এবার এই বিষধর সাপের মধ্যেও বেশিরভাগ আমাদের যে সাপের যে বাইট হয় সেটা কিন্তু ড্রাই বাইট, কারণ সাপ ভুল করে কামড়ে দেয় কিন্তু এনভেনোমেশন বা সাপের বিষ ইনজেক্ট করে না শরীরে। এবার যদি আপনাকে বিষধর সাপ কামড়ায়, আপনি বুঝবেন কি করে? বিষধর সাপের জেনারেলি দুটো ফ্ল্যাঙ্ক মার্ক থাকে। পেশেন্টের লোকাল সোয়েলিং থাকতে পারে, লোকাল বাইট মার্ক থেকে উজিং হতে পারে বা রক্ত ঝরে পড়ছে, পা ঝিনঝিন করছে, টোসিস হচ্ছে, অ্যাবডোমিনাল পেন হচ্ছে, ভমিটিং হচ্ছে, মাথা ঘুরছে এবং প্যারালাইসিস হচ্ছে। এইসব যদি সাইন সিমটম নিয়ে আসে, তখন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এটা বিষধর সাপ কামড়েছে এবং এনভেনোমেশন হয়েছে, শরীরে বিষ প্রয়োগ করেছে। এবার জেনারেলি দু ধরনের সাপ হয়। একটা হচ্ছে হেমাটোটক্সিক বা যেগুলো রক্তের প্রবলেম করে, রক্তের যে কোয়াগুলেশন পাথ হয়ে সেখানে প্রবলেম করে। আর একটা হচ্ছে নিউরোটক্সিক। হেমাটোটক্সিক সাপে জেনারেলি আপনার লোকাল জায়গায় হচ্ছে সোয়েলিং হবে, উজিং, জাস্ট বাইট সাইড থেকে উজিং করবে এবং পা ফুলে যাবে, নেক্রোসিস, সেপসিস এবং রেনাল ফেলিওর হওয়ার চান্স বেড়ে যায়। নিউরোটক্সিক সাপের ক্ষেত্রে যেখানে বাইট মার্ক, যেখানে প্রচণ্ড পেন, জ্বালা জ্বালা করে এবং হাত পা অসাড় হয়ে আসে, অনেকের দেখবেন যে টোসিস হচ্ছে বা চোখ বন্ধ হয়ে আসছে। যদি আপনি সিঙ্গেল ব্রেথ কাউন্ট করেন, তাহলে দেখবেন এক নিঃশ্বাসে সে 30 পর্যন্ত কাউন্ট করতে পারছেন না, 1 2 3 4 করে। যদি কাউন্ট না করতে পারে, তখন আপনাকে বুঝতে হবে এর রেসপিরেটরি মার্শাল প্যারালাইসিস হচ্ছে, ডায়াফ্রাম প্যারালাইসিস হচ্ছে এবং রেসপিরেটরি রিজার্ভ ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকছে। এটা কিন্তু আপনাকে খুব এমার্জেন্সিভাবে এর ট্রিটমেন্ট করতে হয়। যে কোনো সাপ কামড়ানো, সে বিষধর হোক নন বিষধর হোক, কিন্তু একে মেডিকেল এমার্জেন্সি হিসেবে দেখা উচিত, কারণ সাপ কামড়ানোয় আমাদের দেশে প্রচুর মানুষ মারা যায়। এবার যদি সাপ কামড়ে দেয়, আপনার কাছে আসে, প্রাথমিক ট্রিটমেন্ট আপনি কি করবেন? প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে পরিষ্কার করবেন এবং সেই লিম্বটাকে ইমোবিলাইজ করবেন। ইমোবিলাইজ আপনার হাতের কাছে যাই পাবেন, কাঠের টুকরো বা পিচবোর্ডের টুকরো দিয়ে আপনি হালকা করে কেপ ব্যান্ডেজ বা রোলার ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। হালকা করে বাঁধার উদ্দেশ্য হচ্ছে, আপনার কাজ হচ্ছে অনলি লিম্ফেটিক চ্যানেলটাকে ব্লক করা। কারণ যেহেতু আমাদের সাপের বিষটা কিন্তু লিম্ফেটিক চ্যানেল দিয়েই স্প্রেড করে, আমাদের উদ্দেশ্য কখনোই নয় যে আর্টারিয়াল বা ভেনাস ব্লাড সাপ্লাই বন্ধ করা। আমরা যেমন আগে টাইট করে টুর্নিকেট দিয়ে বাঁধতে বলতাম, এখন কিন্তু আর বলি না, এখন বলি হালকা করে জাস্ট লিম্ফেটিক চ্যানেলটা যেন ব্লক হয়। এবার আপনি প্রাথমিক ট্রিটমেন্টের মধ্যে টিটেনাস টক্সয়েড দিয়ে স্বাস্থ্যকেন্দ্র বা হায়ার সেন্টার ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করবেন। সেখানে আমরা পেশেন্টকে অ্যাসেস করি যে ফার্স্টটা নিউরোটক্সিক সাপ না হেমাটোটক্সিক সাপ। যদি দেখা যায় যে পেশেন্টের নন পয়জনাস সাপ কামড়েছে, তাহলে আমাদের পেশেন্টকে অ্যাসিউরেন্স করি লোকাল যা ব্যথার জন্য এবং অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচে কিন্তু পেশেন্টকে অবজারভেশন ওয়ার্ডে রাখি। যদি আপনি ভেনোম বা বিষধর সাপ কামড়ায়, ভেনোমাস স্নেক বা বিষধর সাপ কামড়ায়, যদি হেমাটোটক্সিক বা নিউরোটক্সিকের সাইন সিমটমস থাকে, তাহলে আপনাদের কিন্তু অ্যান্টি স্নেক ভেনম বা এভিএস দিতে হবে। এভিএস কীভাবে দেবেন না, 10 ml 10টা অ্যাম্পুল
500 ml নর্মাল স্যালাইন বা ডেক্সট্রোজ ডিএনএস, ডেক্সট্রোজ নর্মাল স্যালাইনে ডাইলুট করে 2 ঘন্টা ধরে আপনাকে দিতে হবে। হাতে কিন্তু আপনাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে যদি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয় তাহলে অ্যাড্রিনালিন ডাইলুট করে অ্যান্টিহিস্টামিনিক এবং গ্লুকোকর্টিকয়েড ইঞ্জেকশন, দ্যাটস মিন হচ্ছে হাইড্রোকর্টিজন আপনাকে হাতে রাখতে হবে, যেটা এমার্জেন্সি ট্যাকেল দিতে পারেন আপনি। এবার যদি নিউরোটক্সিক সাপ হয়, নিউরোটক্সিক সাপের কিন্তু যদি রেসপিরেটরি প্যারালাইসিস হয় তাহলে কিন্তু পেশেন্টের ভেন্টিলেটর লাগবে, কারণ ভেন্টিলেটর ছাড়া পেশেন্টকে কিন্তু রিকভারি করা সম্ভব নয় যদি রেসপিরেটরি মাসেল প্যারালাইসিসের সাইন সিমটম থাকে, যেটা আপনি সিঙ্গেল ব্রেথ কাউন্ট করে জানতে পারবেন। এবার আসেন হেমাটোটক্সিক সাপ। যদি আপনি ব্লাড টেস্ট করে দেখেন যে রেনাল ফাংশন টেস্ট অ্যাবনর্মাল হচ্ছে, ক্রিয়েটিনিন বাড়তে থাকছে, পেচ্ছাপ ঠিকঠাক হচ্ছে না, পেশেন্টের পা ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু পেশেন্টের ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করে করে কিডনি ফাংশন, যেহেতু এটা অ্যাকুট রেনাল ফেলিওর ডিউ টু হেমাটোটক্সিক স্নেক বাইট, এর জন্য একে ডায়ালিসিস করতে করে করে আমরা কিন্তু পেশেন্টকে ঠিক করি। এবার অনেকে জানতে চান যে কি কি টেস্ট করবো, অনেকে সবসময় টেস্ট করার জন্য ছুটে আসে। ফার্স্ট হচ্ছে 20 WBCT, 20 হোল ব্লাড ক্লটিং টাইম। যদি দেখেন যে এটা 20 মিনিটের মধ্যে ব্লাড ক্লট করে যাচ্ছে, তাহলে আপনি একটা ধরে নিতে পারেন এটা নন ভেনামাস স্নেক বাইট। আর যে ইম্পর্টেন্ট টেস্ট করতে হয় সেটা হচ্ছে ব্লাডের কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে দেখার। যদি কোনো ব্লিডিং ডায়াথেসিস শুরু হয়ে যায় তাহলে আপনাকে ধরতে হবে হেমাটোটক্সিক স্নেক বাইট। যদি ব্লাড এর 20 WBCT বেশি আসে তাহলেও হেমাটোটক্সিক স্নেক বাইট। এবং যদি দেখা যায় সিঙ্গেল ব্রেথ কাউন্ট কম হচ্ছে, পেশেন্টের টোসিস হচ্ছে, পেশেন্টের হচ্ছে হাত পা অসম্ভব যন্ত্রণা হচ্ছে কিন্তু লোকাল সাইট কোনো সোয়েলিং হচ্ছে না, তাহলে কিন্তু পেশেন্টকে ধরতে হবে এটা নিউরোটক্সিক স্নেক বাইট। অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট ইজ আমাদের রুরাল বেঙ্গলে যেটাকে বলি আমরা কালচিতি সাপ। এই সাপের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সাপের কিন্তু যদি আপনার বিছানায় থাকে বা আপনার গায়ের উপর থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে এই সাপ কিন্তু কামড়ে দিয়েছে আপনাকে, কারণ যেহেতু কালচিতি সাপ একমাত্র সাপ যার কিন্তু কামড়ের দাগ সচরাচর দেখা যায় না, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস এনভায়রনমেন্ট। যদি আপনি ঠিকঠাক সময়ে হসপিটালে না নিয়ে যান পেশেন্ট কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি।